আল্লাহ আমরাই তো আপনার হাম করি, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমি যেটা বুঝি তোমরা সেটা বুঝো না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জিন জাতিকে ধ্বংস করার জন্য ফেরেশতা পাঠাইলেন। কোটি কোটি জিন হত্যা করা হলো। ইবলিসকে আল্লাহর ফেরেশতারা নিয়ে গেলেন আসমানে 1 লক্ষ, দ্বিতীয় আসমানে 1 লক্ষ, সপ্তম আসমান পর্যন্ত 7 লক্ষ বছর ইবাদত করার পরে আল্লাহ ইবলিসকে একটা লকব দিলেন, প্রিন্সিপাল অফ মালায়েকা। ফেরেশতাদের মুআল্লিম আল্লাহ বানাইলেন, ফেরেশতাদের সরদার আল্লাহ বানাইলেন, এত বড় মুআল্লিম আল্লাহ বানাইলেন। দেখেন তার শিক্ষার অভাব নাই, তার আমলের অভাব নাই। এক সেজদায় ইবলিসের জীবনে 50,000 বছর পার করে দিয়েছে। জিকির করতে করতে 50,000 বছর চলে গেছে। ফেরেশতারা মুআল্লিমুল মালায়েকা হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম সফিউল্লাহকে বানানোর জন্য আল্লাহ পাক বেহেশত পৃথিবীর সব জায়গার মাটি নিলেন, সব জায়গার মাটি আল্লাহ নিলেন। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখান থেকে আল্লাহ মাটি না নিয়েছিলেন। সব জায়গার মাটি নিয়ে আল্লাহ বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে মাটিগুলি খামির করা হলো। আদম সফিউল্লাহ জান্নাতে একা একা ভালো লাগে না, ভালো লাগে না। আমরা আদি পিতা বুঝছেন, বাপেরও ভালো লাগছে না, তা আমরা কিতা করতে হবে? বাপেরও ভালো লাগতেছে না, বাহে খালি ঘুরে উদাসীন উদাসীন। আল্লাহ কি জানে কি জানে না? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমার মালিক তো সব জানে। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর বাম পাজর থেকে একটা হাড্ডি নিলেন। কি নিলেন? একটা হাড় নিয়ে, বাঁকা হাড়, সোজাটা নিছে না, বাঁকাটাই লইছে। বাঁকা হাড় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাড় থেকে মা হাওয়া আলাইহিস সালাম আল্লাহ বানাইলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আদম নবী মাটি, পানি, আগুন, বাতাস 4টে বস্তু দিয়ে আল্লাহ তারে বানাইছে। অনেকে কয় খালি মাটি দিয়ে বানাইছে, এটা ডাহা মিথ্যা কথা। মানব শরীরের ভিতরে খালি মাটি নাই, মানব শরীরের ভিতরে মাটি আছে, পানি আছে, বাতাস আছে, আগুন আছে। এই আতশ, খাক ও বাদ, এই 4টে জিনিস না থাকলে মানুষ বাঁচবে না। এই জন্য প্রেসার কমে গেলেও মরে যায়, বাইরে গেলেও মরে যায়। শরীরের তাপমাত্রা কমে গেলেও মরে যায়, বাইরে গেলেও মরে যায়। শরীরে পানির মাত্রা কমে গেলেও মরে যায়, বাইরে গেলেও মরে যায়। কথা কন না কেন? বন্ধুগণ আমার, খুব মনোযোগ দেন। আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পদার্থ দিয়ে আল্লাহ বানায়া রূহ যখন ফুকাই দিয়েছে নূরে মুহাম্মাদি দেওয়ার পরে, এবার আসেন খেলা। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর সামনে, আমার প্রিয় নবীতে আসবে, সবাই আদম সফিউল্লাহর সামনে আল্লাহ দেখাইতে লাগলেন। সেদিন আমরাও ছিলাম, সুনান বাইহাকির বিশুদ্ধ হাদিস, খুব মনোযোগ দিন। ওই দিন আমরাও ছিলাম। কে ডাকাত হবে, কে চোর হবে, কে ভালো হবে, কে মন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে রাজা হবে, কে বাদশা হবে, কে সেনাপ্রধান হবে, কে আলেম হবে, কে ইমাম হবে, কে মুসল্লি হবে, কে ডাক্তার হবে, কে নবী হবে, কে ওলি হবে, কে কুতুব হবে, কে আফদল হবে, কে মুজাদ্দিদ হবে, কে হাফেজ হবে, কে মুফতি হবে, কে আলেম হবে, কে মুহাদ্দিস হবে। আদম সফিউল্লাহকে আল্লাহ দেখাইতে লাগলেন। ওই দেখানোর মাঝে আদম নবী দেখে, আমার নবী বলে, আমার উম্মত শোনো, ফারআনি ফারআনি। আমাকে আদম সফিউল্লাহ দেখলেন, নূরান সাতিয়ান ফি আসফালিহি, এক উজ্জ্বল নূরওয়ালা। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহর সামনে সমস্ত মানব জাতিকে উত্থাপন করার পরে নবী বলতেছেন, ফারআনি
নূরান সাতিআন ফি আসফারিহিম। ওই দিন আল্লাহ আমাকে আদম নবীর সামনে উপস্থাপন করলেন এক উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে। আমি নবী সেই দিন নূরওয়ালা ছিলাম, আর সবাই সেই দিন আদম সন্তানের সন্তান যারা ছিল তারা ওই দিন আদমের সন্তান হিসেবে ছিল, সাধারণ সন্তান। কিন্তু আল্লাহ আমাকে দেখলেন এক উজ্জ্বলতম নূরওয়ালা হিসেবে। আদম জিজ্ঞেস করলেন, ইয়া রহমান হাজা, আল্লাহ একে? আল্লাহ বলেন, হাজা ইবনুকা আহমদ, ইনি তোমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। আদম নবী তখন মাটি পানি আগুন বাতাস দিয়ে তৈরি করা একটা মানুষ, চার বস্তুর তৈরি মানুষ আদম নবী, কিন্তু সন্তান আমাদের নবী নূর। হ্যাঁ, কি চমৎকার! আদম নবী যখন চার বস্তুর তৈরি, আমাদের নবী তখন নূর। আল্লাহ বলেন, ইবনুকা, তোমার সন্তান হবে। মারহাবা কর। কি হবে? এই জন্যই নবী পৃথিবীতে মানুষের শুরুতে মানুষের মাধ্যমে আসছে। উনি মানুষ, উনি ফেরেশতাও না, জিনও না, উনি মানুষ। মানুষ হয়ে আসার কারণে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, তোমাদের জন্য, মুমিনদের জন্য আমি এই নবীকে নিয়ামত হিসেবে পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम কুল কায়নাতের রহমত বানায় পাঠিয়েছি। একসাথে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হ্যাঁ, মনোযোগ দিন। আল্লাহ হযরতে রাসূল খুদাকে আরো পরিচয় করে দিচ্ছে, আদম রে, সে শুধু তোমার সন্তান হবে না, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়া হুয়া আউয়ালুশ শাফি ওয়াল আউয়াল, সৃষ্টিগতভাবে তিনি প্রথম, নবী হিসেবে তিনি প্রথম, মানুষ হিসেবেও তিনি প্রথম। নবী হিসেবেও তিনি প্রথম, মানুষ হিসেবেও প্রথম, সৃষ্টিগতভাবেও প্রথম। এবার বলবেন, এই প্রথমের ব্যাখ্যাটা একটু দেন তো। প্রথমের ব্যাখ্যা দিচ্ছি। ইমানদার, কালেমা পণ্যওয়ালা, আল্লাহকে আল্লাহ স্বীকার করাও নবী প্রথম, মুসলমান হিসেবেও নবী প্রথম। সুবহানাল্লাহ, জোরে কর। মানুষ হিসেবে প্রথম। আল্লাহর নবী বলতেছেন, উম্মত শোনো, ও আমার উম্মত শোনো, শোনো, কুনতু আউয়ালুন নাসি ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি প্রথম মানুষ। আর এক হাদিস আছে, নবী বলেন, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি প্রথম মানব, প্রথম নবী। এবার আল্লাহ বলতেছেন, হুজুর আপনার উম্মতকে জানায় দেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ বলতেছেন, হাবিব আপনি উম্মতকে জানান, মুসলমান হিসেবে আপনি নবী প্রথম। কারণ যেই দিন আল্লাহকে আল্লাহ বলার ডাকার কেউ ছিল না, না ছিল ফেরেশতা, না ছিল পৃথিবী, না ছিল সৃষ্টি, সেদিন ছিল আমার নবী। আল্লাহকে যিনি সর্বপ্রথম আল্লাহ আল্লাহ বলে ডেকেছিলেন, তিনি আমার আপনার নবী। আল্লাহকে যিনি সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডেকেছিলেন, তিনি আমাদের নবী। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হুজুর আপনি বলে দেন, আমি মুসলমানদের মধ্যে প্রথম মুসলমান। আমার আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, আমার আগে কেউ আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্বীকার করে নাই। তার মানে বোঝা গেল, সৃষ্টির মধ্যে যখন কেউ ছিল না, তখন একমাত্র আমার নবী ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন মিথ্যা হবে, তাহলে কোরআন মিথ্যা হবে। কোরআন আবার বলতেছি, গাছ সৃষ্টি কার? জিকির করে কার? মাসে কার জিকির করে? পশু পাখি কার জিকির করে? আসমান জমিন কার জিকির করে? ফেরেশতারা কার জিকির করে? এই আল্লাহর সৃষ্টির ভিতরে যা আছে কোরআন থেকে বুঝবেন। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহর তাসবিহ করে, আমি আল্লাহকে আল্লাহ বলে মানে। আর আল্লাহ বলে দিলেন, হাবিব 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 আপনি উম্মতকে বলে দেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, ওয়া আনা, আর আমি আউয়ালুল মুসলিমিন,
ইসলাম কবুল করার, আল্লাহকে আল্লাহ মানার ব্যাপারে আমি সবার প্রথম, আমার আগে কেউ আল্লাহকে আল্লাহ বলে নাই, আমার আগে কেউ আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, আমার আগে আল্লাহকে কেউ রাব্বি বলে নাই, আমি নবীর আগে আল্লাহকে কেউ সুবহানাল্লাহ বলে নাই, আমি নবীর আগে আল্লাহর কেউ আলহামদুলিল্লাহ বলে নাই, আমি নবী আগে আল্লাহকে আল্লাহ বলেছি, আমি নবী আগে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমি নবী আগে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি। তার মানে আসমান আল্লাহ বলার আগে নবী বলেছে, জমিন আল্লাহ বলার আগে নবী আল্লাহ বলেছে, ফেরেশতারা নবী আল্লাহকে আল্লাহ বলার আগে নবী আগে আল্লাহ বলেছে। এই সৃষ্টির যা কিছু আছে সব কিছু আল্লাহকে আল্লাহ বলার আগে আমার নবী আল্লাহকে আগে আল্লাহ বলেছে। কথা বলেন ঠিক না ঠিক? সৃষ্টি আগে না নবী আগে? কথা বল না কেন? আদম আগে না নবী আগে? হ্যাঁ, বুঝে যাবেন। কোরআন থেকে বলতেছি, বাইবেল থেকে না কিন্তু। কোরআন থেকে বলে যাচ্ছি, বাইবেল থেকে না কিন্তু। আল্লাহর কোরআন বলতেছে, হুজুর আপনি বলেন, আপনি প্রথম আমি আল্লাহকে আল্লাহ ডাক দেওয়াকারী, প্রথম আপনি আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছেন। আপনি নবীর আগে কেউ আল্লাহ ডাক দেয় নাই। এই জন্য আল্লাহ বললেন, আরে আদম শোনো, হুয়াল আউয়াল, আমার এই নবী প্রথম। মারহাবা কোন নবী? কি কথা কোন না? নবী কি আমরা বলছি না আল্লাহ বলছে? এখন মানা না মানা আপনার ইচ্ছা। মানলে ওই আল্লাহ রসুল হাবিবুল্লাহ হাবিবুল্লাহ থাকবে, আপনি না মানলেও নবী হাবিবুল্লাহ থাকবে। কি কথা ঠিক না? আপনি যদি নাও মানেন, এই যে এখন চেয়ারম্যান সাহেব, এলাকার চেয়ারম্যান, উনি সরকারি কাগজপত্রে সিগনেচার হয়ে একবারে ডকুমেন্ট সহ চলে এসেছে। এখন আপনি যদি চেয়ারম্যান নাও মানেন তাও উনি চেয়ারম্যান, যদি মানেন তাও উনি চেয়ারম্যান। আমার নবী হাবিবুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, সাহেবে জান্নাত, সাহেবে কুরআন, সাহেবে মেশর, সাহেবে হাউজে কাউসার, সাহেবে মাকামে মাহমুদ। দিলে ভালো হয়, এই সুযোগ একটু খাই নি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই কারেন্ট আসলো না? আরে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওয়াজ বুলের দিকে যাচ্ছি, টেনে নিয়ে যাচ্ছি, লম্বা কথা। তাহলে আল্লাহ বললেন আদম ফল আউয়াল, আমার নবী প্রথম, মুসলমান হিসেবে প্রথম, আমি আল্লাহকে আল্লাহ বলার ক্ষেত্রে আমার এই নবী প্রথম, নবী হিসেবে প্রথম, মানুষ হিসেবে প্রথম। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী কি শেষ না প্রথম? জোরে বলেন, আরো জোরে বলেন, প্রথম। এরপরে আল্লাহ বলেন ওয়ালা আখার, নবী হিসেবে শেষ, এই নবীর পরে আর কোন নবী হবে না। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, কিয়ামতের মাহশরের আদালতে কোটি কোটি মানুষের ভিড়ে, কোটি কোটি মানুষের ভিড়ে আমার এই নবী প্রথম সুপারিশকারী। এই জন্য নবীজির শাফায়াতকে যারা ইনকার করে, অস্বীকার করে, বাবা ও মুসলমান হতে পারে না, কোনোদিনও মুসলমান না। যারা নবীর শাফায়াতকে অস্বীকার করে, যে আলেম, যে হুজুর, যে বক্তা, এর পিছনে নামাজ পড়ার চাইতে শয়তানের পিছনে নামাজ পড়া ভালো। আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন। দলিল ছাড়া কথা বলিনি তো। ও শয়তানের পিছনে নামাজ পড়া ভালো, ও মুসলমানই না। এই হাদিসে আমার নবীর তিনটা গুণ প্রকাশ হয়েছে, তিনটা গুণ। এক নম্বর গুণ হলো হুয়াল আউয়াল, তিনি প্রথম। দুই নম্বর গুণ ওয়াল আখার, তিনি শেষ নবী। কাদিয়ানীরা বলল নবী ছাড়া আরো নবী আসবে, কাদিয়ানীরাও কাফের। কথা বল না কেন? নবীর সুপারিশকে যারা অস্বীকার করবে তারাও কাফের। কথা বল না কেন? তাহলে এবার আপনি দুইটা মানলেন, আর একটা মানবেন না কেন? হুয়াল আউয়াল। এই জায়গায় তো খেলা, এই জায়গায় তো আমরা কি ওহাবি ওহাবি ওহাবি, কি কথা কর না কে? ওহাবি কি সাথে গাই দিয়ে করতেছি, আমার বিয়েই নাকি ওর সাথে ফাইজলিমি করতেছে, আমার বিয়েই লাগে। আমি ফরিদপুরের মানুষ, আমরা এইভাবে কথা বলি, ওকে বিয়েই লাগে নাকি, এর সাথে আমি খুব রসে বসে কথা বলবো।
আল্লাহ রসুলের ইজ্জতের ব্যাপারে বাপকেও ছাড়তে হবে না, কথা বলে ঠিক কিনা? বাপও চিনি না। খুব মনোযোগ দিয়েন। তাহলে আমার নবী প্রথম নবী কি? তাহলে ওহাবি মানেন না নবী মানেন? ওহাবি মানেন না আল্লাহ মানেন? নবীর কথা মানেন না ওহাবির কথা মানেন? নবীর কথাই মেনে নেবেন বিনা দলিলে। আল্লাহর নবীজি বলতেছেন, উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাকে আদম নবীর সামনে এইভাবে পরিচয় করায় দিলেন। এরপরে আসেন, আদম নবী জান্নাতে, আমার নবী তাহলে কোন জায়গায়? আদম নবী যখন জান্নাতে, আমার নবী তাহলে কখন, কোন জায়গা তখন বলেন? বুঝে কইছেন? আদম যখন জান্নাতে, আমার নবী তখন কোন জায়গা? এই তো দুইজনের উত্তর সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আদম নবী যখন জান্নাতে, আমার নবী তখন আদমের সাথেই জান্নাতে। মারহাবা কর, আরো জোরে জোরে জোরে। এই কথা আমি বলি নাই, আমার নবীজির চাচা হযরত আব্বাস নিজেই বলছে। বলতেছি, দলিল দিচ্ছি, দলিল ছাড়া যাব না আজকে। 21টা কিতাবে আছে। সাহাবীর নাম হযরত খুরাইম ইবনে আউস। তিনি প্রথম কালেমা পড়ছিলেন তাবুকের যুদ্ধে। ঘটনাটা হলো তাবুকের যুদ্ধের ময়দানে 30,000 সাহাবী নবীজির সামনে। এমন সময় হযরত আব্বাস দাঁড়ায় যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আপনার সামনে একটা কবিতা লিখছি, আমি কবিতাটা সবাইকে শোনাইতে চাই। আমরা নাতে রসুল বলি না? কাজী নজরুল ইসলাম নাতে রসুল লিখছে 4,500। আচ্ছা বলেন কোন ভার্সিটির চ্যান্সেলর? ও আমি মনে করি 3 পাতা করে মনে করছে একবারে লাটসা হয়ে গেছে। কাজী নজরুল ইসলাম কিন্তু আন্ডার মেট্রিক পাস, কিন্তু আল্লাহ তাকে এমন মেধা দিয়েছিলেন, কি চমৎকার একটা নাত লিখে রেখেছে দেখেন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। আমি শুধু চিন্তা করি নাটটা পড়ার পরে যে একটা লোক আল্লাহর হাম করলো কবিতার শব্দে, আবার নবীর প্রশংসা করে নবীর সাফায়াতটাকে এমন ভাবে স্বীকার করিয়া সে কবরে চলে গেছে। আর ওহাবি বাচ্চা কয় নবী কি করবে? আই সর্বনাশ। ও কয় নবী কি করবে? যে উত্তরবঙ্গের এক দল আছে না, বুকে হাত বেঁধে নামাজ পড়ে, আছে নাকি? এই সুরাটি, এই সর্বনাশ, এটা জঙ্গিবাদ বাংলাদেশে আমদানি করছে। এই আমার ছেলেদেরকে, আমার এই ছেলে পেলে যুবক যারা আছে, যদি ওই দলে যায়, এক করে বাড়ি এনে বাইন দিয়ে পা পর্যন্ত মাথা পর্যন্ত পিটাবেন। জঙ্গিবাদ বাংলাদেশে ওরা আনছে দেশে, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওরা দেশে জঙ্গিবাদ আমদানি করছে, আমার দেশে কোনো জঙ্গিবাদ ছিল না। এই বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওদের আকীদা কি জানেন? ওরা বলে আল্লাহ রসুলের মুখ থেকে দুর্গন্ধ আসতো। যারা বলে এই কথা, ওরা জুতা দিয়ে পিটেলেও হক আদায় হয় না, ঠিক কিনা? ওরা আবার বলে আল্লাহর নবীর জীবনে ভুল ছিল, নামাজ পড়বেন ওর পিছনে। যারা আল্লাহর নবীর ভুল ধরে, এদের পিছনে নামাজ হবে? কখনোই না। পৃথিবী উল্টে গেলেও হবে না, কাবা শরীফের সামনে দাঁড়ায় নামাজ পড়লেও হবে না। আল্লাহর নবীর মসজিদে নববীতে নামাজ পড়লেও হবে না। যদি এই বিশ্বাস নিয়ে কোনো মুসলমান নামাজ পড়ে, এই নামাজ দিয়ে বেহেশত হবে না। নবীর জীবনে ভুল ছিল এই কথা বিশ্বাস করে মুসলমান আল্লাহকে শ্রদ্ধা দেয়। শয়তান পর্যন্ত দেখে হাসে, শয়তানকে হাই দি, তুই বড় শয়তান। আমি জীবনে কত কোনদিন বড় সাহস পাইছি না, তুই আমার ওভারটেক করে কুয়ে ফেলেছিস। তুই যতদিন দুনিয়াতে আসিস আমার আর কোনো কাজ নাই, আমি যাই গিয়ে। জোরে বলে শয়তান অবসর পেয়েছে না? একবার সুন্দর কথা, শয়তান অবসর পেয়েছে। শয়তান এতদিন খুব জ্বালায় ছিল, চিন্তা করছে না আমার সব মুরিদান আসে কেমন পেয়ে গেছে, তার চিন্তা নেই। সব টুপিওয়ালা মুরিদ, দাড়িওয়ালা মুরিদ, খুব বুকে হাত বেঁধে আমি ঢোক মতো নামাজে দাঁড়িয়ে গেছি। সব মনে করছে বেহেশত কিনে ফেলেছি, বাপ দাদের গেলে উদ্ধারি সম্পত্তি হয়েছে। একবারে সরাই দিছে, একবারে জিনের মতো সরাই দিছে, মনে হচ্ছে জিন একটা খারাইছে। চিন্তা করেন ওদের আকীদা কত বড় মারাত্মক, আপনি শুধু এতটুকু চিন্তা করেন। এরা আবার বলে কি জানেন? আল্লাহ রসুলের আব্বা আম্মা দুইজন জাহান্নামে চলে গেছে, এটাই চূড়ান্ত। কি বলেন আপনি? একটু বলেন তো, আপনি একটু চিন্তা করেন তো। গা শিহরে ওঠার মতো না ভাই? হ্যাঁ,
গাছির উঠে না, গাছির উঠার মতো কথা। রাসূলের আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে, এটি বলে চূড়ান্ত, কিন্তু গাছির উঠার কথা এটা। এ ভাইরা আমার, খুব মনোযোগ দিয়েন বাবাজি। মসজিদে নামাজ চোর ঢুকছে, জুতা চোর আছে, আছে না ভাই? জুতা চোর আছে, নামাজ চোর ঢুকছে। বলে নামাজ চোর কি? তারাবির নামাজ 20 রাকাত বানাই ফেলাইছে 8 রাকাত, 12 রাকাত চুরি হয়ে গেল। এবার আপনি বলেন, প্রত্যেক রমজানে প্রত্যেক রজনীতে যদি 12 রাকাত চুরি হয়, তাহলে 30 রাকাত 30 দিনের তারাবিতে কত রাকাত চুরি হইল? বলেন, জীবনে আর কি কোনো দিন, এই একবার রমজান চলে গেলে কি আর কোনো দিন রমজান আপনি পাবেন? বাপ আর কোনো দিন আসবে? জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে, কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই। কামিনী মানে রজনী, রাত। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বাজানো তারাবি ছিল 20 রাকাত, 12 রাকাত চুরি হয়ে গেল। 30 দিনে যদি 12 রাকাত করে চুরি হয়, তাহলে আপনি বলেন 300 কত রাকাত? হ্যাঁ, 360 রাকাত নামাজ আপনার এক রমজান থেকে চুরি হয়ে গেল। বা কল্পনা করতে পারবেন 360টা সেজদা, আহা প্রত্যেক দিন 12, 360টা সেজদা আপনার জীবন থেকে চলে গেল। জুতা চোররে পাইলে যেরকম আপনারা পিটান, কি কথা কন না কেন? মসজিদে জুতা চোরকে যদি আপনারা ধরতে পারেন তো ল্যাংটা করে পিটাবেন। ও জুতা চুরি করছে, ও জুতা চোর। মসজিদে এসে আইরে কত বড় চোর, মসজিদের জুতা চুরি করছে, ধর ওরে মারে করে পিটিয়া। কিন্তু আপনার চোখের সামনে নামাজ চুরি হয়ে গেল, একটা বারের জন্য আপনি কিছুই বললেন না, আর দাওয়াত করে নেন বিয়াই। এক কথা বলেন না কেন? কত বড় চোর! ডিজিটাল চোর। কষ্ট হচ্ছে আপনাদের? হক কথা বলতেই হবে, হক না বললে আমার এই যুবকরা বুঝবে না তো। ওদেরকে শিখাইনি একটু সহি হাদিস আছে, ও সহি হাদিসের বুঝে কি? 22 বছর ধরে 24 বছর ধরে মাদ্রাসায় হুজুরদের দর্শে বসছে। ওই ছেলে কি বুঝে? ও সহি হাদিসের কি বুঝে, হাদিসের কি বুঝে? ও উলুমুল ফিকহ, উলুমুল তাফাসির, উলুমুল হাদিস, রসুল ও বালাগাত মানতিক আরবি সাহিত্য গ্রন্থ প্রবন্ধ বুঝে কি? নসর নজমের ও বুঝে কি? জানে কি ঘোরাক দিব? সূরা ফাতিহা ওদের ঠিক মতো নাই। বাজান খুব মনোযোগ দিবেন। এই জন্য খালি ওরা কবে যে দেখবেন যে কোনো পীরের কাছে যায় না, পীরের কাছে যাওয়া শিরিক, কোনো মাজারে যায় না শিরিক, কোনো মাযহাব মাইনো না শিরিক। কারণ ওরা জানে যে মাযহাব থেকে যদি সরাইতে পারে তাহলে এদের ঈমান চুরি করা সহজ। কি কথা কন না কেন? যদি দলেতে ছুটে আনতে পারি তাহলে ওরা গুলি করাটা সহজ। এই জন্য সেনাবাহিনীর যারা যুদ্ধরত থাকে, এরা যুদ্ধ করার সময় সত্যি একসাথে যুদ্ধ করে।
ইউনিটি হয়ে যুদ্ধ করে। এই সরাই সিটে যুদ্ধ করলে এই যুদ্ধে কেউ কোনোদিন জিততে পারে না। মহিষ যখন দেখবেন জঙ্গলের মধ্যে বিচরণ করে, তখন দেখবেন মহিষ দলবদ্ধভাবে বিচরণ করে। যদি দল ছুট হয়ে যায় তখন ওই মহিষটা বাগে ধরে। কথা বল না কেন? আর মুসলমানরা জামাতের সাথে থাকতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে লেগে থাকতে হবে। যখনই কোনো মুসলমান মাযহাব থেকে, অলি থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে জুদা হয়ে গেছে, তখনই ওই ইবলিস নামক শয়তান এই নজদি ওরে একবারে ধরে ফেলেছে, তখন এটা চুরি হয়ে গেছে। এই জন্য খালি শিরিক শিরিক, বেদাত বেদাত, ভয় দেখা। কি দেখা? ভয় দেখা। বাবা খুবই শোনো, ভালো করে মনোযোগ দিয়ে যাবে। আমি সামান্যতম দুটি কথা বললাম এই ফিতনার উপরে। বারবার আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বাজান, তিনি ছিলেন ওই যে 30,000 সাহাবীর সামনে। আল্লাহ নবীজি বসা। হযরত আব্বাস বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি অবশ্যই আপনার সামনে একটা কবিতা লিখছি, এই কবিতাটা আমি একটু বলতে চাই। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন, চাচা যান, আপনি কবিতা বলবেন? হ্যাঁ, কবিতা আপনি বলেন। নবীজির চাচা 30,000 সাহাবী। ভাই কত হাজার সাহাবী? একজন সাহাবীর দাম কত? সাহাবী কান নুজুম, একজন সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। নবীজি বলতেছেন, উম্মত আমার একজন সাহাবীকে অনুসরণ তুমি যদি করো তাহলে তুমি হেদায়েত পেয়ে যাবা, জান্নাত পেয়ে যাবা। আহা, সেখানে 30,000 সাহাবী উপস্থিত আছেন, স্বয়ং রাসূলে খোদা আল্লাহর হাবিব ওইখানে বসা। আর যিনি কবিতা বলেন তিনি নবীজির আপন চাচা, তিনি নবীজির আহলে বায়তের সদস্য, আপন চাচা। চাচা বলতেছেন, মিন ক্বাবলি হাতিবিতা ফিল জালালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু খুসাফুল ওয়ারাক। 21টি কিতাবে পেয়েছি, একটা না দুইটা না, আমার ঘরে 21টি কিতাবই আছে। আমার লাইব্রেরিতে বহু কিতাব, এটা গর্ব ফখর না। 21টি কিতাবে পেয়েছি, 21টি কিতাবই আমার ঘরে আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মিন ক্বাবলি হাতিবিতা ফিল জিলালি وفي مستودع حيث يخسف الورى ثم هبت البلد لا بشر وأنت مضغة ولا علق। ও নবী, আদম সফিউল্লাহ যখন জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেছে, আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে বিচরণ করেছে, নাজ নিয়ামত খাইছে, আনন্দ উল্লাস করেছে, নবী গো, আদম সফিউল্লাহ সেই দিন একা ছিল না, আপনি নবী আদমের সঙ্গে জান্নাতে বিচরণ করেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আসতে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলি নাই, আল্লাহর হাবিবের চাচা বলতেছে 30,000 সাহাবীর সামনে। ও নজদিকে জিজ্ঞেস করেন, এই বেটা নজদি, এই বেটা নজদি, হযরত আব্বাস প্রস্রাব করে দিবে, আর আব্বাসের প্রস্রাবের ওজন তোদের আছে কাছ থেকে শিখবো না, নবী তোমার কাছ থেকে শিখতে হবে আমাদের। আল্লাহ রাসূলের হাবিবের চাচা জান বলতেছেন, আপনি নবী সেই দিন জান্নাতে ছিলেন, তো কোন হালতে ছিলেন? আল্লাহর নবী চাচা বলেন, মিন ক্বাবলি হাতিবিতা ফিল জিলালি ওয়া ফি মুস্তাউদাইন হাইসু খুসাফুল ওয়ারাক সুম্মা হাবাতাল বালাদা লা বাশার। নবী গো, আদম সফিউল্লাহ যখন দুনিয়ার মধ্যে বিচরণ করলো, দুনিয়াতে পাঠিয়ে দিল, আপনি নবী তখনও আদমের সঙ্গে ছিলেন, লা বাশার, আপনি মানব রূপে ছিলেন না, ওয়ালা মুদগাতুন, আপনি রক্ত ছিলেন, গোশতখণ্ড ছিলেন না, ওয়ালা আলাক, আপনি সেই দিন বীর্য ছিলেন না, ওই যে আপনার কি বলে রক্তপিণ্ড আপনি ছিলেন না। কি বুঝলেন এবার বলেন তো? নবী তাহলে কি ছিলেন? কথা কর না কেন? আদম সফিউল্লাহর ভিতরে কি ছিল? নূরে 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 মুহাম্মাদি ছিল। আপনি না ছিলেন মানুষ, না ছিলেন রক্তপিণ্ড, না ছিলেন গোশতখণ্ড, যে বাচ্চা ধারণ হওয়ার সময় গোশতের তৈরি হয় মায়ের রেহেমে, আপনি ওইরকম কিছু ছিলেন না। বাল নুতফাতুন তারকাবুস সাফিনা
ওয়াকাদ আলজামা নাসরান ওয়া হালাহুল গরাম। আল্লাহ আপনাকে আদম সুবুল্লাহ থেকে নামাইয়া শীষ থেকে নামাইয়া পবিত্র সেকেম করে রেহেম করে আল্লাহ আপনাকে নূহ নবীর সেকেমে নিয়ে আসলেন। 40 দিন পর্যন্ত নূহ নবী নৌকার উপরে ভেসেছিল মহাপ্লাবনে। ওই দিন সব কাফের যারা ছিল, অবিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করতে পারে নাই, আল্লাহর হাবিব সেই দিন সবাই পানিতে ডুবে মারা গেল। কিন্তু আপনি নবী সেই দিন নূহ নবীর কিস্তিতে নূহ নবীর সঙ্গে ছিলেন। নূহ নবী একা ছিল না, আপনি নবী নূহ নবীর সাথে ছিলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবী আমাদের মতো, আওয়াজ তুলে বলেন আমাদের মতো। আমরা পৃথিবীতে যে এইভাবে আসছি, নবী ওইভাবে আসে না। নজদি থেকে দিন নিবে না, সাহাবী থেকে না। আপনি নজদি থেকে দিন নিতে যাবেন, সাহাবী থেকে দিন নেন। সাসা বলে কি আর নজদি বলে কি? আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী বলে কি? 30,000 সাহাবী সবাই শুনতেছে, আল্লাহর নবী নিজে শুনতেছে, রাসূলও বললেন না হে আমার সাসা আপনি ভুল বলেছেন। কথা বুঝি কবরে যাওয়া লাগবে। বাপ কবরে যাওয়া লাগবে না? কথা বলেন না কেন? লাগবে না কবরে? তো কবরে যেহেতু যাওয়া লাগবে, আল্লাহর কাছে দাঁড়াইতে হবে না? আল্লাহর নবীর সামনে দাঁড়াইতে হবে না? তো দাঁড়াইতে হলে বুঝে তারপরে দাঁড়াইতে হবে। হ্যাঁ, এবার পরের লাইনটা দেখেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদালামুন বাদা তাবাক। কি চমৎকার! তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইযা মাদালামুন বাদা তাবাক। নবী গো, আল্লাহ আপনাকে পবিত্র সেকেম থেকে রেহেম থেকে সেকেম, অর্থাৎ আল্লাহ পাক আপনাকে সমস্ত জমানা দেখাইয়া আদম সফিউল্লাহ থেকে নামাইলেন, শীষ আলাইহিস সালামের সেকেমে রাখলেন। শীষ আলাইহিস সালাম থেকে নামাইয়া আল্লাহ তার পবিত্র সন্তানের কাছে রাখলেন। সেখান থেকে নামাইয়া আল্লাহ পর্যায়ক্রমে নূহ নবীর কাছে আনলেন। নূহ থেকে আল্লাহ নামাইয়া আল্লাহ সেজদাকারীদের মাধ্যমে নামাইয়া পবিত্র সেহেম থেকে রেখে রেহেমের মধ্যে স্থানান্তর করায়া আমার আল্লাহ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সেকেম মুবারকে রাখলেন। ইব্রাহিম যেদিন আগুনের মধ্যে পড়ে গেছে, ইব্রাহিম একা ছিল না, ইব্রাহিমের মধ্যে আমার নবীর নূর মুবারক ছিল, যার কারণে সেই দিন আগুনে পুড়ে নাই। ইব্রাহিম থেকে নামাইয়া আল্লাহ হযরত ইসমাঈলের সেকেমে রাখছে। হযরতে ইব্রাহিমের সেকেমে রাখার পরে ইব্রাহিম জবাই করতে গেছে, ইসমাঈল রে ছুরি নামাইতে গেছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিছে জিবরাইল, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন। তাড়াতাড়ি জান্নাতের ভিতর থেকে দুম্বা একটা নিয়া, 40 বছর ধরে যে দুম্বা জান্নাতে লালন পালন করা হচ্ছে, এই দুম্বাটাকে নিয়া তাড়াতাড়ি করে আমার ইসমাঈলের সরাই দেয়া, দুম্বা চালায় দাও। হযরত ইসমাঈলের সেকেমে তখন নূরে মুহাম্মাদি ছিল। ইসমাঈল যদি জবাই হয়, নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে না। আল্লাহ তাড়াতাড়ি হযরত জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল বলেন ওই দিন আমার পৃথিবীতে আসতে কষ্ট হয়েছিল, এত দ্রুত গতিতে জান্নাতে গেলাম। আমি সেই দিন সিদরাতুল মুনতাহার কাছে ছিলাম, ওইখান থেকে দৌড় দিয়ে জান্নাতে গেলাম, জান্নাত থেকে দৌড়ে দুনিয়াতে আসলাম। ছুরি পড়ার আগে, আরো জোরে জোরে জোরে, কি পড়ার আগে? ছুরি পড়ার আগে আসলাম, ইসমাঈলের সরাইয়া দুম্বা চালাই দিলাম। আমার নবী তখন ইসমাঈলের সেকেমে, ইসমাঈল থেকে নামাইয়া পবিত্র সেকেম করে আল্লাহ হযরতে খাজা আব্দুল মুত্তালিবের সেকেমে আনলেন। অনেক বড় ওয়াজ। এই জন্য হযরত আব্বাস বলেন তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন, পবিত্র সুল থেকে পবিত্র রেহেম থেকে সুল করে ইজা মাদা আলামুন বাদা তাবাক। আমাদের জমানায় আল্লাহ আপনাকে এই মুহূর্তে নিয়ে আসছে। ওয়ান তালাম্মা উলিতা, এরপরে সাসা বলতেছে ওয়ান তালাম্মা উলিতা আশরাকাতিল আরদ বিনুরিকাল উফুক ওয়াদাআত বিনুরিকাল উফুক। আপনি যখন পৃথিবীতে আসলেন,
যখন আপনি পৃথিবীতে দর্শি বানলেন, আপনার মায়ের রেহেম থেকে আপনি পৃথিবীতে দর্শি বানছে। এখন জবাব দেন, আমরা তো মায়ের একটা বিশেষ রাস্তা দিয়ে পৃথিবীতে আসছি। আমার নবী কি ওই রাস্তা দিয়ে আসছে? আমার নবীকে আল্লাহ অপারেশন করে, তো আমাদের অপারেশন, মায়েদের অপারেশন হয় নাভির নিচে। আমার নবীর অপর মায়ের আম্মা জানের অপারেশন হয়েছিল সাইড থেকে। আল্লাহ পাক তার নবীকে বের করে নিয়ে আসলেন পবিত্র হালতে। যখন বের করলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আনতা লাম্মা উলিতা আশরাকাতিল আরদ, আপনি যখন দুনিয়ার ভিতরে পৃথিবীতে তশরী বানলেন, তখন আপনার ওই নূরের আলোতে সারা পৃথিবী উদ্ভাসিত হয়েছিল। অন্ধকারের সময় সারা পৃথিবী আলোকময় হয়েছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? এই জন্য আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আমার পক্ষ থেকে এক নূর পাঠাইছি। নূর, মারহাবা কোন? এই নূর আসছে, এটা কি শুধু হেদায়েতের নূর না অরিজিনাল নূর? নূরু হেদায়েতের নূর। নবী তো হেদায়েতের নূর এমনি হেদায়েত নিয়ে আসছে, ঠিক কি না? হেদায়েতের নূর তো আমরা মানি, এটা তো আর নতুন করে শিখাইতে হবে না। উনি তো হেদায়েতের নূর, হেদায়েত নিয়ে আসছে বলে আমরা হেদায়েত হইছি, নয়তো হেদায়েত হইতাম না। উনি তো এমনি তো হেদায়েতের নূর। কিন্তু আল্লাহর নবী সৃষ্টিগতভাবেও নূর, সৃষ্টিগতভাবেও নূর। হযরতে আব্দুল মুত্তালিবের সেকেম মোবারকে যখন নবী আসলেন, আহা অনেক বড় লম্বা ওয়াজ, ঘুমন্ত অবস্থায় আছেন। হযরত আব্দুল মুত্তালিবকে আল্লাহ স্বপ্ন দেখাইলেন, আব্দুল মুত্তালিব আপনি জমজম খনন করেন। তো জমজম খনন করতে গেলেন আব্দুল মুত্তালিব ছেলে হারেসকে নিয়ে। জমজম খনন করতে যখন গেলেন, যাওয়ার পরে জমজম কূপ যখন পাইলেন, তখন কুরাইশরা, মক্কার মানুষ তখন বলে, রে আব্দুল মুত্তালিব, এই জমজমের পানির ভাগ আমাদেরকে দেওয়া লাগবে। আব্দুল মুত্তালিব বললেন, না, জমজমের ভাগ দেব না। তাহলে কি করা যায়, সমাধান কেমনে করব? লোকেরা বলল, সমাধান নেওয়ার জন্য ওই যে সিরিয়াতে একজন গণক মহিলা আছে, আমরা ওই গণকের কাছে যাব। একজন সর্দার, বংশের সর্দারকে নিয়ে 12 জন কুরাইশ নেতা নিয়ে নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব সিরিয়ার পানে রওনা করলেন। মরুভূমির মধ্যে যখন তিনি গেলেন, যাওয়ার পরে পানি শেষ হয়ে গেল। পানি যখন শেষ হয়ে গেল, তখন আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান বলতেছিলেন, রে নেতারা, পানির ভাগ নিতে যাই, এখন পানি না খেয়ে মরে যাওয়া লাগবে। আসো আমরা একটা কাজ করি, আমরা তো মরেই যাব, কিন্তু কবর দেওয়ার মতো তো আমাদের কেউ নাই। আমরা 12 জন আছি, আমরা এক একজন এক একটা করে কবর খনন করি। যদি একজনের দাফন হবে না, আমরা অন্তত 11 জনের দাফন করতে পারবো। বাদ বাকি যার ভাগ্যের দাফন নাই, সেই কবরেই পড়ে থাকবে। 12 জন 12টা কবর খনন করে বসে আছেন। অনেকক্ষণ সময়, ঠিক এমন সময় নবীজির দাদা বললেন, কবর খনন করে তো বসে আছি, আসো তো আমরা একটু পানি তালাশ করে দেখি পানি পাই কিনা। যখন হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদা যখন পানি খোঁজার জন্য বের হয়ে উটের উপরে সওয়ার হলেন, যখন উটের উপর সওয়ার হলেন, উটের উপর সওয়ার হওয়ার পরে উট যখন হাঁটা শুরু করলেন, আব্দুল মুত্তালিব দেখলেন উটের পায়ের নিচ থেকে, মরুভূমির ভিতর থেকে পানি বের হইতেছে গল 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 করে। উনি আল্লাহু আকবার বলে ডাক দিলেন। মক্কার 12 জন নেতা দৌড়ে আসছে, হাই হাই আব্দুল মুত্তালিব, ব্যাপার কি? বলে, দেখো আমার উটের পায়ের নিচ থেকে পানি বের হয় মরুভূমির ভিতরে। আস্তে কর, আরো আস্তে। আমার নবী তখন কোন জায়গা? জোরে কর। নবীজির দাদার সেকেম মুবারকে তখন উপস্থিত নবী, নূরে মুহাম্মাদি তখন দাদার সেকেমে। ওই সময় যদি দাদা পানি না খেয়ে মরে যায়, তো নূরে মুহাম্মাদি পৃথিবীতে আসবে না। মরুভূমির ভিতরে আল্লাহ মাটি ফাটাইয়া তাদের জন্য পানি বের করে দিচ্ছে, বুঝে কবরে যায়। এরপরে মক্কার 12 জন নেতাকে, আব্দুল মুত্তালিব তুমি আমাদের নেতা, আর ঝগড়ার দরকার নাই, বাড়ি চলো। চলে আসছে মক্কা। শুকরানা তিনি খুদার ঘর তাওয়াফ করলেন। আব্দুল মুত্তালিব তাওয়াফ করার পর আল্লাহর ঘর ধরে বলেন, আল্লাহ আমাকে একটা ছেলে দিছো, আরো 9টা ছেলে দেবা। 10টা ছেলে যদি দাও, তাহলে একটা ছেলে আমি কুরবানি দিয়ে দেব তোমার এই ঘরের সামনে। ইমানত করার পরে আল্লাহ 10টা ছেলে দিলেন। 10 নম্বরে নবীজির আব্বা জান হযরতে খাজা আবদুল্লাহ, আবদুল্লাহ, আবদুল্লাহ।
10টা ছেলে উপযুক্ত হলো। নবীজির আব্বার বয়স 20। এই সময় উনি মানতের ব্যাপারে ছেলেদেরকে বলেন, ছেলেরা আমি মানত করেছি তোমাদেরকে কুরবানি করব। বলে আব্বাজান কারে করবেন? বলে আমি লটারি করব, যার নাম লটারিতে আসবে আমি তারই কুরবানি দিব। তখন লটারিটা না হলো, নাম আসলো হযরত আব্দুল্লাহর হাতটা ধরে হযরত আব্দুল্লাহকে নিয়ে যা হচ্ছে মক্কা ঘরের সামনে, আয় আব্দুল্লাহ আজকে তোকে এখানে কুরবানি দিব। বাজানো খুব মনোযোগ। তখন কুরাইশের মানুষ দৌড়ায় আসছে, হায় হায় আব্দুল মুত্তালিব করো কি? মক্কার সব মানুষ দৌড়েছে, আয় মুত্তালিব করো কি তুমি? কেন? আমি মানত করছি ছেলে কুরবানি দিতেই হবে। বলে তোমার ভালো ছেলেটা কুরবানি দিবা? আব্দুল্লাহর মতো ভালো ছেলে সারা মক্কাতে নাই, এত ভালো ছেলে তুমি কুরবানি দিবা? হাই হাই করতেছো কি তুমি? কয় না, তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেলেটাকে কুরবানি দিতে আমি মানত করছি। বলে না, আবার নতুন করে সিদ্ধান্ত নাও। তখন সিদ্ধান্ত হলো এই ছেলের পরিবর্তে আমরা উট কুরবানি দিব। লটারিতে নাম আসবে, 10টা উট আগে দিব, আব্দুল্লাহর নাম দিব, যদি কবুল না হয় আরো 10টা বাড়াবো। এইভাবে বাড়াইতে বাড়াইতে 100 উটের নাম যখন লটারিতে আসলো, হযরত আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম লটারিতে চলে আসলো। আব্দুল মুত্তালিব আরো 3বার লটারি টানলেন, 3বারই উটের নাম আসলো। 100 উট আব্দুল মুত্তালিব নিজে হাতে খোদার ঘরের সামনে কুরবানি দিলেন। হযরত আব্দুল্লাহ জীবনে বেঁচে গেলেন। একবার জোরে বলা বলি কি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সেকেমে তখন কি আছে? নূরে, যারা বলে নূরে। উনি যদি জবাই হয়ে যায় তাহলে নূরে মুহাম্মাদি পৃথিবীতে আসবে? উনি জবাই হবে না, এজন্য আল্লাহর হিকমত। নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি। আহা বাজান, এবার আব্দুল মুত্তালিব 100 উট কুরবানি করে দিলেন। ওইদিকে ওরাকা বিন নওফলের বোন ছিলেন উম্মে কিতাল। ওরাকা বিন নওফলের বোন ছিল উম্মে কিতাল। উম্মে কিতাল ডাক দিয়ে বলতেছে, উম্মে কিতাল বলতেছে একদিন দেখে হযরত খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ খোদার ঘর তাওয়াফ করতেছে। ওই যে বিপদ থেকে উনি বাঁচলেন, বাঁচার কারণে আল্লাহর ঘর শুকরানা তাওয়াফ করতেছিলেন। তাওয়াফ করার সময় আব্দুল্লাহর দিকে তাকায় উম্মে কিতাল ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ তুমি কি আমার সাথে মিলিত হবা? আমাকে বিয়ে করবা? বলে কারণ কি? বলে হ্যাঁ, যদি তুমি আমাকে শাদী করো তাহলে একটা শর্ত, তোমার বাবা তোমার বিনিময়ে 100 উট কুরবানি করেছে, এই 100 উট আমি তোমার আব্বাজানকে হাদিয়া দিয়ে দিব, বিনিময়ে তুমি আমাকে বিয়ে করে নাও, আমাকে তুমি বিয়ে করো। হযরত আব্দুল্লাহ রেখে বলে, না রে উম্মে কিতাল, তুমি ওরাকা বিন নওফলের বোন। সে খুব ওরাকা বিন নওফল ছিল ধর্মযাজক, তাওরাত জবর ইনজিলের পারদর্শী আলেম ছিল। তার বোন, আপন বোন উম্মে ফাতেমা। ইমাম ইবনে কাসির লিখছে উম্মে কিতাল, বিভিন্ন নাম ছিল। এই মহিলাও খুব জায়গা আলেমা ছিল, তাওরাত জবর ইনজিলের আলেমা মহিলা ছিল, সে তাওরাত জবর জানতো। তো উম্মে কিতাল দেখতেছে হযরত আব্দুল্লাহ সেকেমে এই কপাল মুবারকে নূরে মুহাম্মাদি ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। তো চিন্তা, আমি যদি তার স্ত্রী হতে পারি তাহলে এই নূরে মুহাম্মাদি আমার মাধ্যমে পৃথিবীতে যাবে, এর চেয়ে সৌভাগ্য আমার জীবনে কি আছে? বলে না, আমার আব্বা যাকে যার সাথে বিয়ে দিবে আমি তার সাথে বিয়ে বসবো। হযরত আব্দুল্লাহ চলে গেলেন বাড়ি। ওইদিকে বাবা ওহাব জুহরির সাথে কথাবার্তা শেষ, তার মেয়ে আমেনার সাথে বিয়ে হবে। হযরত আমেনার সাথে বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, শাদী মুবারক হয়ে গেল। শাদী মুবারক হয়ে যাওয়ার পরে শাদী মুবারক হয়ে গেল। শাদী মুবারক হয়ে যাওয়ার পরে এবার পরে তিনি যখন শাদী হয়ে গেছে, বাসর হয়ে গেছে, স্বামী স্ত্রী দুইজন কিছুদিন দিনে যাপন করলেন। উম্মে কিতাল কাবা ঘরের পাশেই তিনি তাঁবু টানে থাকতেন। আল্লাহর নবীর আব্বাজান হযরত আব্দুল্লাহ খোদার ঘর তাওয়াফ করার জন্য তিনি আসছেন। শুকরানা তাওয়াফ
তাওয়াফ করতেছিলেন, এমন সময় উম্মে কিতাল ডাক দেবে, আব্দুল্লাহ রে তোমার কি বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। তুমি কাকে বিয়ে করছো? বলে ওহাব জুহরির কন্যা আমেনাকে। তখন উম্মে কিতাল বলে যাও তাহলে তুমি চলে যাও, তোমার সাথে আমার আর কোনো প্রয়োজন নাই। হযরত আব্দুল্লাহ বলেন রে উম্মে কিতাল, আমাদের আরব রীতি অনুযায়ী একাধিক বিয়ে করার তো অনুমতি আছে, তুমি যদি চাও তাহলে আমি আমার আব্বাজানকে বলে তোমার সঙ্গে আমি নিজের বিবাহের বন্ধনে আবদ্ধ হতে পারি। তখন উম্মে কিতাল ডাক দিয়ে বলেন না রে আব্দুল্লাহ, তোমার আর আমার কোনো প্রয়োজন নাই। তখন আব্দুল্লাহ বলে কে রে উম্মে কিতাল, কারণ কি? তুমি আমার থেকে জুদা হয়ে যাচ্ছ, কারণ কি? এতদিন পাগল ছিলে, এখন বিয়ে বসতে চাও না। বলে আব্দুল্লাহ আমি তোমার পাগল না, তোমার ভিতরে নূরে মুহাম্মাদি ছিল, আমি উম্মে কিতাল ওই নূরে মুহাম্মাদির মা হতে চেয়েছিলাম, বরং আমি তোমার প্রেমে পাগল না, আমি আখিরি নবীর মা হতে চেয়েছিলাম। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি মারহাবা? নবী আমাদের মতো সৃষ্টিগতভাবে নবী আমাদের মতো আসছে, আমরা নবীর মতো আসছি। হ্যাঁ বুঝে কবরে যাবে, কবরে তো যেতেই হবে বাপ, বুঝে যায়, নজদির মতো বুঝে লাভ নাই। আল্লাহ রসুল যেইভাবে বলে দিয়ে গেছে ওভাবেই বুঝে, সাহাবা ইকরাম যেভাবে বুঝেছে সেভাবে বুঝেন, আইম্মা ইকরাম যেভাবে বুঝেছেন সেভাবে বুঝেন, এর বাহিরে বুঝাই নেন না, পথভ্রষ্ট হইত, পথভ্রষ্ট হইত। হযরত আমিনা যেদিন তার সন্তানকে পৃথিবীতে, হযরত আমিনার মাধ্যমে পৃথিবীতে আমার নবী যে আসলেন, তখন সারা পৃথিবী নূরে নূরান্বিত হয়েছিল, উদ্ভাসিত হয়েছিল। কারণ কি? নবী নূর ছিলেন। কি ছিলেন? নূর ছিলেন, কিন্তু মানুষ। নূর ছিলেন, সৃষ্টিগতভাবে নূরের ছিলেন, কিন্তু মানুষ। তিনি কি? কথা বলেন না কেন? তিনি কি? মানুষ। তাহলে এখন প্রশ্ন, নবীজি আদমের জমানাতেও আদমের সেকেমে নূরের ছিলেন, ইব্রাহিমের জমানাতে হযরত ইব্রাহিমের সাথেও সেকেমে নূরে মুহাম্মাদি ছিল, ইসমাইল আলাইহিস সালামের জমানাতে ইসমাইল আলাইহিস সালামের সেকেমে নূরে মুহাম্মাদি ছিল, হযরত শীশ আলাইহিস সালামের জমানাতে শীশ আলাইহিস সালামের সেকেমে নূরে মুহাম্মাদি ছিল। তার মানে বোঝা গেল আমার নবী সব জামানা দেখছে, কোন জামানা দেখার বাদ নাই, ঠিক কি না? খালি কি আমাদের জামানা দেখছে না ওই জামানাও দেখছে? এই জন্য নবীজি বলতেন বুইস্তু ইলান নাসি কাফা, আমাকে আল্লাহ সমগ্র মানব জাতির জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। শুধু আমি এই উম্মতের জন্য আমি নবী না, আদমের জমানার জন্য নবী, শীষের জমানার জন্য নবী, ইব্রাহিমের জমানার জন্য নবী, ইসমাইলের জমানার জন্য নবী, এই হযরত মুসার জমানার জন্য নবী, ঈসার জমানার জন্য নবী, এই দাউদের জমানার জন্য নবী, সুলাইমানের জমানার জন্য নবী, ইয়াকুবের জমানার জন্য নবী, ইউসুফের জমানার জন্য নবী, আমি সমগ্র জমানার জন্য নবী। এই আমি আল্লাহ রাব্বুল আলামিন বুইস্তু ইলান নাসি কাফা, আমি সারা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এই জন্য কোরআন আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে সমগ্র মানব জাতির সাক্ষী বানাইয়া আমি আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি। একসাথে যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার সেই কোরআনের আয়াত প্রথম পড়েছিলাম, এটা একবারে শেষ দিয়ে ব্যাখ্যা দিয়ে দিলাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু সহিহ বুখারীর মধ্যে আসছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت من خير قرون بني آدم قرنا فقرنا بعثت من خير قرون بني آدم قرنا فقرنا, যুগের পর যুগ আবর্তন বিবর্তন করিয়ে, যুগের পর যুগ দেখায়া 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 আমাকে আল্লাহ এই আদম আলাইহিস সালামের বংশের সর্বশ্রেষ্ঠ জমানাতে সর্বশ্রেষ্ঠ সন্তানদের মাঝে আল্লাহ আমাকে পাঠিয়েছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ কোরআনে বললেন খায়রা উম্মাতিন, দেখেন কোরআনের সাথে নবীর কথার কি মিল, খায়রা উম্মাতিন
উখরিজাত লিন্নাস, তোমরা মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। নবী বলেন বুইস্তু মিন খায়রি কুরুনি বানি আদামা করনান ফাকরনান, আল্লাহ তোমাদের মতো শ্রেষ্ঠ উম্মতদের মাঝে, বান্দাদের মাঝে, আদম সন্তানদের মাঝে আল্লাহ আমাকে যুগের পর যুগ আবর্তন বিবর্তন করায়া আল্লাহ আমাকে তোমাদের মাঝে পাঠিয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আদম নবী যখন জান্নাতে, আমার নবী কোথায়? জোরে কোন। আদম নবী যখন দুনিয়াতে, তখন নবী কোথায়? হযরত ইব্রাহিম যখন আগুনে, নবী কোথায়? আগুনে ইব্রাহিমের সাথে। যখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকার ভিতরে মহাপ্লাবনে, আমার নবী কোথায়? ওই মহাপ্লাবনে নৌকার সাথে হযরত নূহ নবীর সঙ্গে। হযরতে ইসমাইল জবিহুল্লাহ যখন সূরির নিচে, তখন আমার নবী কোথায়? ইসমাইল আলাইহিস সালামের সাথে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, নবী চিনে যাবেন। হ্যাঁ, এই সাধারণ একটা টান তো পরিপূর্ণ বলার সুযোগ আমার হয়েছে। এর ভিতরে আরো অনেক ব্যাখ্যা আছে, অনেক কথা আছে। শুধু মুক্তাসার বুঝার জন্য, সামান্য বুঝ যাতে আসে সেই জন্য আপনাদের সামনে উপস্থাপন করেছি। বাপ বলবেন হুজুর এই কথাগুলি কি আপনার নিজস্ব ভাষায় বলেছেন? আল্লাহি বিল্লাহি তাল্লাহি না। এই কথা লিখেছেন আজ থেকে 450 বছর আগে মক্কা মদিনার ইমামুল হারামাইন মুল্লা আলী কারি মাক্কি, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এই কথাগুলি লিখেছেন ওনার উস্তাদুল আসাতিজা ইমাম হযর হাইতামি আশ-শাফিঈ আল মাক্কি, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এই কথাগুলি লিখেছেন ইমাম আহমদ আসকালানি আশ-শাফিঈ, যিনি ইমাম হযর আসকালানির ছাত্র ছিলেন। এই কথাগুলি লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি, যিনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন। এই কথাগুলি লিখেছেন আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এই কথাগুলি লিখেছেন আল্লামা ইমাম নাসিরউদ্দিন দামেশকি, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এই কথাগুলি লিখেছেন আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী, যিনি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এই কথাগুলি লিখেছেন হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। ওনার জুতার এক পাল্লাই দিবেন, সমস্ত মসজিদের কারাক পাল্লাই দিবেন, গাউসে পাকের জুতার ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক না ঠিক? এই কথাগুলি লিখেছেন মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। ওনাদের জুতার এক পাল্লাই দিবেন, সব মসজিদের কারাক পাল্লাই দিবেন, ওনাদের জুতার ওজনের সমান হবে। আপনি কার কাছ থেকে দিন নেবেন বুঝে নেবেন। মোহতারাম প্রধান অতিথি আজকে উপস্থিত, মনোযোগ দিবেন। আপনাদের দেশে গ্রাম্য ডাক্তার আছে না বাপ? আসেনি? ওনারা চিকিৎসা করায় না? করায়, ওষুধ ওষুধ প্রেসক্রিপশন ওষুধ। মনোযোগ দেন। ঢাকা ইউনিভার্সিটির যিনি প্রধান আছেন ডক্টর, অনেক বড় ডাক্তার না ছোট ডাক্তার? কি কথা না বুঝেন না? ঢাকা ইউনিভার্সিটির যিনি, ঢাকা মেডিকেল কলেজের যিনি বড় ডাক্তার, সবচেয়ে বড় প্রধান যিনি, উনি কি ছোট ডাক্তার না বড় ডাক্তার? উনি বাংলাদেশের 1% একজন ডাক্তার, অনেক বড়, বিরাট বড় মেধাবী ডাক্তার। উনি একটা প্রেসক্রিপশন করছে। ওই প্রেসক্রিপশনটাই না আপনি গ্রাম্য ডাক্তার আপনার একজনের কাছে বলেন, ভাই ঢাকা ইউনিভার্সিটির মেডিকেল কলেজ হসপিটালের প্রধান যিনি, তিনার কাছ থেকে প্রেসক্রিপশনটা আছে দেখেন তো। উনি প্রেসক্রিপশনটা নিয়ে বলেন, ধুর ওনার প্রেসক্রিপশনই হয়নি। কি বুঝলেন? তাহলে গ্রাম্য ডাক্তার কি চালাক না বলো? কথা কন না কেন? আরো জোরে বলেন। এই গ্রাম্য ডাক্তারের কথা অনুযায়ী যে চিকিৎসা নিবে ছিল ওই বেটা হলো আরো বলো। কি কথা বল না? যে ঢাকায় মেডিকেল কলেজ হসপিটালের প্রধানের প্রেসক্রিপশন ফেলাই দিয়ে গ্রাম্য ডাক্তার চিকিৎসা নিল, বুঝে গেল ওটা হলো আন্তর্জাতিক মানের বলদ। ওর মতো বলদ দুনিয়াতে নাই বাপ। বড় বড় আল্লাহওয়ালা ওলি আল্লাহ যারা ছিলেন, যারা আকাশের দিকে তাকাইলে বৃষ্টি হতো, জমিনের দিকে তাকাইলে শস্য হতো, নদীর দিকে তাকাইয়া ইশারা করলে নদীর পানি উজানের দিকে রওনা করতো, বাঘের দিকে তাকাই ইশারা দিলে বাঘ মাথা নিচু করে সামনে এসে দাঁড়ায় থাকতো। এ বাপ, ওনার মতো ওলি আল্লাহ, ওনাদের মতো লক্ষ লক্ষ হাদিসের হাফেজ মুহাদ্দিসরা নবীকে নূর বলে গেল। ইমাম কাজী আয়াজ আজ থেকে 900 বছর আগের মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আজ থেকে 900
900 বছর আগের মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ইমাম ইবনুস সাবা, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ। আল খাসাইসের মধ্যে লেখেন, ইমাম জৌজি আল মাউলুদুল আরশের মধ্যে লেখেন, ইমাম কাজী আয়াজ রাহাল কিতাবুশ শাফার মধ্যে লেখেন, আমার নবীর মাথা থেকে পা মোবারক পর্যন্ত নূরের সৃষ্টি ছিলেন। লিআন্নাহু কানা নূর, তিনার ছায়া ছিল না। লিআন্নাহু কানা নূর, কেননা তিনি নূরের তৈরি ছিলেন। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এত বড় বড় ইমামরা প্রেসক্রিপশন দিল মিলাদুন নবী করতে হবে, মিলাদুন নবী মুস্তাহাব। ইমাম সুয়ুতী লিখলেন, ইমাম হযরত আসকালানি লিখলেন, ইমাম জাজরি লিখলেন, ইমাম শামসুদ্দিন সাকাবি লিখলেন, ইমাম শামসুদ্দিন দামেশকি লিখলেন, ইমাম হায়দার হাইতমি লিখলেন, ইমাম মুল্লা আলী কারি মাক্কি লিখলেন, ইমাম বরজনজি লিখলেন, ইমাম আবু শামা রাহিমাহুল্লাহ লিখলেন। বিশ্ববিখ্যাত এই কয়েকজন ইমামের নাম কেবল বললাম। ইমাম জৈনুদ্দিন শামী রাহমাতুল্লাহ লিখলেন, বিশ্ববিখ্যাত লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। ইমামরা বলেন মিলাদুন নবী মুস্তাহাব। ওনারা এত বড় প্রেসক্রিপশন দিল। ওনারা হলো পৃথিবীর সবচেয়ে বড় মুস্তাহিদদের মধ্যে অন্যতম মুস্তাহিদ। ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের ওই প্রধানের প্রেসক্রিপশন বাদ দিয়ে গ্রাম্য ডাক্তারের প্রেসক্রিপশন নিলে যা হয়, ওই এত বড় লক্ষ লক্ষ ইমামদের প্রেসক্রিপশন বাদ দিয়ে আপনি গ্রাম্য মৌলবীর ফতোয়া মানলে তাই হয়। কথা বলেন না কেন? ঠিক না? ঠিক।